চাপাপতি.in আমাদের ওয়েবসাইট যেটা, এবং আমাদের অফিসের ঠিকানাটা দেখলেন, আমাদের রেজিস্টার্ড অফিস চাপাপুকুর, আমাদের কৈখালি এবং আমাদের ব্যাঞ্চিপাড়া, আপনার নেতাজি মেট্রো স্টেশনের পাশে আমাদের অফিস। আজকে আমাদের আনুষ্ঠানিক কৈখালি ভিআইপি অফিসটা ওপেন হলো। আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্টিভ। আমি জানি না এখানে রেজিস্ট্রেশন ফ্রি আছে কিনা, এটা আমি জানি না। ঠিক আছে, তাহলে এখানে কোনো ফ্রি রেজিস্ট্রেশন নেই, অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হচ্ছে 599। যেহেতু শর্ট পেলাম তো, যার জন্য এখানে ফ্রি রেজিস্ট্রেশন রাখেনি, অর্থাৎ 599 টাকা দিয়ে বা 1:2 হতে হবে, যেভাবেই আপনি ধরেন না কেন। প্রথমটা কিন্তু 2:1 বা 1:2, যে কোনো একদিকে দুটো হতে হবে, একদিকে একটা হতে হবে, এইদিকেও দুটো হতে পারে, এইদিকে একটা হতে পারে, এইদিকে দুটো হতে পারে, এইদিকে একটা হতে পারে। নেক্সট আপনার হচ্ছে 1:1, যেভাবেই আপনার আসুক না কেন, আপনার ওটা দেখার দরকার নেই, কার এলেক বিলেক থেকে এলো, আপনার টোটাল এইভাবে কাউন্ট হবে। এটা সর্বাধিক, আমি আরেকবার রিপিট করছি, 1000 টাকা ক্যাপিং, অর্থাৎ 30,000 টাকা মান্থলি একটা আইডি। এই কনসেপ্টে, এই ধরনের কনসেপ্টে আমরা যারা কাজ করেছি, যারা একটু বোঝে, তারা, যারা অ্যাকচুয়ালি খেলোয়াড়, যারা খেলতে ভালোবাসে, তারা এক একজন 7টা আইডি নিয়ে কাজ করে। ন্যূনতম 3টে আইডি নিয়ে এটাকে খেলাটা ভালো, তাহলে আপনার পয়সাটা আপনার ঘরে আসবে। প্রথমে হয়তো আপনার মনে হবে যে 1000 টাকা ক্যাপিং আসবে কি করে, আপনার একটা দুশ্চিন্তা হয়, কিন্তু এমন একটা টাইম দেখবেন যে এটা কোনো ব্যাপারই না। আপনি তখন ইস ভুল করলাম, ভাই বলেছিল 3টে আইডির কথা, 7টা আইডির কথা না নিয়ে ভুল করলাম, তখন কিন্তু আর জায়গা পাবেন না। সেকেন্ড, আমরা যেটা ম্যাচিং ইনকাম বলি, বাইনারিটা অ্যাকচুয়ালি বলা ঠিক নয়। 78 মানি সার্কুলার অ্যাক্টে নিষিদ্ধ, ওটাকে ম্যাচিং বলা হয়। তো এটা কি হচ্ছে, আমরা দেখেছি ম্যাচিং ইনকাম বা বাইনারি ইনকাম বলুন বা পেয়ার ইনকাম, যে যে ভাষায় বলে, আমরা দেখেছি কোন ক্ষেত্রে একটা সাইড অলওয়েজ বড় হয়ে যায়, বিগ হয়ে যায়, যে কোনো একটা সাইড বড় হবেই। এইবার দেখা যাচ্ছে, আমি ভাবছি, জাস্ট এক্সাম্পল, এটা এ, এটা বি, আমি ধরে নিলাম, আমি ভাবছি আমার এটা বড় হবে, দেখা গেল বিটা বড় হয়ে গেল, আবার ভাবছি বিটা বড় হবে, এটা বড় হয়ে গেল। এটা একটা জিনিস থাকে। 2 নম্বর জিনিস থাকে, কোনো কারণে আমার যে কোনো একটা কারণে আমার একটা সাইডই হয়েছে আর কোনো সাইড হয়নি। ধরুন আমার সাথে দিলীপদা এসেছেন, মাস্টারমশাই এসেছেন, মাস্টারমশাই একটা সাইড হলো, দিলীপদার একটা সাইড হলো, দেখো আর একটা সাইড হচ্ছে না। ম্যাচিং এর সিস্টেমে কি বলছে যে 1:1 হলে 100, তাহলে আপনার এইদিকে ম্যান বাড়ছে, এইদিকে কোনো নীল, 0, তাহলে অ্যাকচুয়ালি তো আপনি ইনকাম পাবেন না। কোম্পানি এটা খুব ডিপলি ভেবেছেন। কেন ভেবেছেন? যেহেতু কোম্পানি, উনি নেটওয়ার্কটা বোঝেন, নেটওয়ার্কের যন্ত্রণাটা বোঝেন, লিডারদের যন্ত্রণাটা বোঝেন, ফিল্ডে যারা কাজ করেন তাদের যন্ত্রণাটা বোঝেন। উনি একটা সাইডে 5টা লেভেলের ইনকাম অব্দি রেখেছেন। ভালো করে বুঝবেন, একটা সাইডে 5টা লেভেলের ইনকাম রেখেছেন। আপনারা ওখানে দেখুন, বসে লেখা আছে লেভেল ইনকাম, ওটা দেখুন। তাতে দেখা গিয়েছে যদি একটা সাইডেও কাজ হয়, ফর এক্সাম্পল নিচে দেওয়া আছে দেখবেন, লাস্ট 5th লেভেলে ঠিক ভাবে যদি কাজ হয়, তাহলে হচ্ছে 1,56,250 টাকা পেতে পারে। বারবার বুঝবেন এই জায়গাটায়, এখানে এক্সাম্পলটা দেওয়া আছে। লাস্ট ঠিক ভাবে ন্যূনতম একটা জিনিস আপনি ভালোভাবে বুঝবেন, আপনি এখানে আছেন, আপনি আপনার একটা সাইড চলছে বা দুটো সাইডই আপনার চলছে, কিন্তু আপনার সাথে যে লোকটি এসেছেন তিনি কিন্তু আর একটা সাইড করছেন না, যে কোনো কারণে, নেটওয়ার্কের বিশ্বাস নেই, XYZ, অনেক হাজার কারণ।
এই লোকটি যখন একটা সাইডে ইনকাম পাবে, এ কিন্তু আর একটা সাইড চালু করবে। ঠিক বলছি না বেটি বলছি? ভালো করে বুঝবেন এই জায়গাটায়। এইটাই কিন্তু বিজনেসের ভীষণ পাওয়ার এখানে। অর্থাৎ এক ঠ্যাঙে ইনকাম যাকে বলা হয়, এক লেগে ইনকাম মানে এক ঠ্যাঙে ইনকাম। অর্থাৎ একটা সাইডে সে কিন্তু ইনকাম পেতে পারে। সে 600 টাকা ইনভেস্ট করেছে, ইনভেস্ট করে সে কি পেয়েছে? সে কোনো কিছু সরু থেকে মোটা হওয়া, মোটা থেকে সরু হওয়া এসব কোনো জিনিস না, বা এটা খেলে ফর্সা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, এসব কোনো গল্প নেই এখানে। সে পেয়েছে কি, যে যেটা আমাদের প্রতিদিন লাগে, ধূপকাঠি। এরকম এটা বাক্সটা আরো অনেক গেট আপ আসছে, সুজাতি বুঝেন তো এরকম হয়। আপাতত সার্ভিসটা দেওয়ার জন্য এইটা ব্যবস্থা করা হয়েছে এবং আমি বাড়িতে নিয়েছি, স্যার আমাকে দিয়েছিলেন। আমার মেয়ে ভীষণ খুশি, আমার ছেলেও ভীষণ খুশি। বলছে বাবা ধূপকাঠি অনেক ব্যবহার হয়, কিন্তু এরকম ধূপকাঠি আমি দেখিনি। এবং মেয়ে আমাকে বলছে বাবা আমাকে দিতে হবে, আমি কলকাতায় আসবো। আমরা ধূপকাঠি দিয়ে, আমি যতটুকু বুঝেছি আমার ছোট্ট বুদ্ধিতে, আমি নিজের ছোট্ট বুদ্ধিতে বলছি, আমি দেখেছি যত মার্কেটে, আমি নিজেও কিনেছি বা বাড়িতে কিনি, অনেক বড় বড় কোম্পানি এখনো দিচ্ছে। এখানে ব্ল্যাক কালারটা নেই, ব্ল্যাকটা নেই না এখানে। এটা কি ব্ল্যাক নাকি? একটু ব্ল্যাকটা কিন্তু একটা, যে কোনো একটা কিন্তু ওখান থেকে একটা ব্ল্যাক, একটা দুটো কাঠি দিলেও হবে। আমি দেখেছি, আপনারাও দেখেছেন। আমি অনেক বড় বড় কোম্পানিতে আমি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি, পাঞ্জাব লুধিয়ানা, তাদেরও কাঠিগুলো ব্ল্যাক, ব্ল্যাক কাঠি, কালো কাঠি। এবং ধূপকাঠি বলতেই ব্ল্যাক কাঠি বোঝাতো। কি বলছি না বেটি বলছি? আমি জানতাম না যে কালারিং কাঠি হয়, আমি জানতাম না। এটা মানুষের কালার হয় আমি জানি, মানুষ সবসময় কালার চেঞ্জ করে গিরগিটির মতো, ঠিক আছে, কিন্তু এই যে ধূপকাঠি যে কালার হয় আমি জানতাম না। আমি তাজ্জব বনে গেলাম। এবং আমার বাড়ির পাশে এক ভদ্রলোক আছেন, আমি যে তখন পুরো বিজনেসের সাথে যুক্ত ছিলাম, উনি আমার সাথে করতেন। উনি 25 বছর ধরে ধূপকাঠি ব্যবসা করছে। আমি যখন ওনার সাথে আলোচনা করলাম, শঙ্কর আছেন, শঙ্করদা এইরকম একটা পদক্ষেপ আমি পা দিতে চাইছি, কেমন হবে? শঙ্করদা আমাকে ভীষণ উৎসাহ যোগালেন। আজ কোনো আশা কথা ছিল, বলছে বাবুদা আপনি অনেক কিছু করেছেন, অনেক নেটওয়ার্ক করেছেন, অনেক কিছু করেছেন, আপনি এটা একটা অন্যরকম জিনিস, আপনি এটা করুন। আমার পূর্ণ সহযোগিতা আপনার রইল। আমি বললাম শঙ্করদা আমাদের 599 টাকার প্যাকেজ আছে কালারিং। বলছে কালারিং আছে, তার মানে সেও কালো কাঠি চালাচ্ছে। কেন জানি না, কেন ও সে 25 বছর ধরে করে, ও জানে কিভাবে কি করতে হয়, কি সেন্ট মারতে হয়। ওসব আমি বুঝি না, ওই অম্লানরা এগুলো ভালো বুঝতে হবে। আমি অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা আপনাদেরকে বোঝাতে পারি, নেটওয়ার্কের ফায়দা কি, কিভাবে ফায়দা হবে। কিন্তু নেটওয়ার্কের ফায়দার সাথে আমাদের এখানে কালারিং আছে, সব কালারিং 1 2 3 4 5 6 7 8 9 10 প্যাকেট আপনি পাচ্ছেন। এবং প্রতিটা প্যাকেটে 60টা করে ধূপকাঠি আছে। এবং রিয়েলি বলছি, কালকে আমি যখন জ্বালালাম, সত্যি আমার অনেকে চায়, আমার এক ডাক্তারবাবু আছেন, বলে যে অর্গানিক দাও, অর্গানিক। আমি নিজে অর্গানিক প্রোডাক্টসের উপরে বিজনেস করি। প্রতিটা কোম্পানি অর্গানিক বলে, আমরা কেউ ভিতরে গিয়ে দেখিনি। আমি নিজে পেস্টিসাইডের দোকান আছে আমার, আমি অর্গানিকের ব্যবসা করি। শনি মঙ্গলবার আমি দোকানটা খুলি, আমি অর্গানিকের ব্যবসা করি। আমাকে জিজ্ঞেস করে লোকে, বলে এটা অর্গানিক তো? আজ আমি বলতে পারবো না, কোম্পানি লিখে দিয়েছে, তোমার বিশেষ হলে নাও, নালে না। কিন্তু এই ধূপকাঠিটা অর্গানিক। আমার ধারণা, আমার নলেজে কি বলছে, যত কেমিক্যাল ধূপকাঠি আপনি জ্বালাবেন, আপনার চোখ মুখ জ্বালা করবে, গ্যারান্টি আছে। দেখবেন আপনার শ্বাসকষ্ট একটু হবে এবং চোখ মুখ জ্বালা করবে। এটা জ্বালানোর পরে কোনো চোখ মুখ জ্বালা, মৃদু গন্ধ, খুব সুন্দর। এইটা আপনি পাচ্ছেন। এটা নিয়ে, এটা যদি আপনি ভাবেন যে 599 টাকা দিচ্ছি, কোম্পানি 100 টাকার মাল আমাদের গজিয়ে দিচ্ছে, বন্ধু ভুল হয়ে যাবে। আপনি 599 টাকা দিচ্ছেন, কোম্পানি তার ম্যানুফ্যাকচার দিচ্ছে, নিজস্ব ম্যানুফ্যাকচার থেকে প্রোডাক্ট দিচ্ছে,
যার 599 টাকা রেখেছে, অ্যাকচুয়ালি এই মার্কেট ভ্যালু আছে 700 কমসে কম। কারণ আমরা 10 টাকা অন্যভাবে নেবেন, আমি করি, আমার 10 টাকা ধূপকাঠি নেই, একটুখানি গন্ধ হলে ভগবানকে কিভাবে ফাঁকি দিতে হয় সেটা আমরা ভালোভাবে বুঝি। ঠিক আছে, আমরা এটা বুঝি ভালোভাবে, ওর টেকনিক জানি আমরা। ভগবানও জেনে গেছে আমি সৃষ্টি করে আমার থেকে চালাক হয়ে গেছে। তাহলে আমাদের কি হ্যাবিট কি হয়েছে, নেচার কি তৈরি হয়ে গেছে আমাদের। আমরা কোনো কিছু দেখলে, ও দাদা আপনি যতই ভালো বলেন 70 টাকা পাতা বিশ্বাস হয় না, এইরকম মাল মার্কেটে 10 টাকা ঢেলে বিক্রি হচ্ছে, আপনাকে উল্টে ডিমোটিভেট করে দেবে। আপনার মনে হবে হয়তো স্বপ্ন আগরবাতি আমার সাথে চিট করছে, কারণ ওই 599 টাকা নিয়ে নিচ্ছে, 100 টাকা দিচ্ছে, আর তো কাউকে দিতে হবে না, আর তো বেশি দিন চলবে না। ওই 100 টাকার মাল 599 টাকা দিচ্ছে, বাজার খুব খারাপ, ওই ফ্যাক্টরি 55টা মেশিন টাই আপ করে রেখেছে, এদের টাকা পয়সা দিতে পারছে না, তাই হিসাব করছে। কোম্পানি 375 টাকা নেটে ডিসবার্সমেন্ট করছে, ভালো করে খেয়াল করুন। দিচ্ছেন কত? 600, 599, 375 টাকা বাদ দিলে কত টাকা থাকে? এটা এই স্বপ্ন আগরবাতি নিজে ম্যানুফ্যাকচারিং করে বলে দিতে পারছে, ভারতবর্ষে আর কোনো কোম্পানি দিতে পারবে না। একবার হাততালি দিন, কোন ম্যানুফ্যাকচার বলে দিতে পারছে, নাহলে কেউ দিতে পারবে না। আমি বারবার বলছি, আপনি মার্কেটে যত সাপ্লিমেন্ট কোম্পানি যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আছে, তারা দেখবেন ম্যানুফ্যাকচারিং আলাদা, মার্কেটিং আলাদা। ধূপকাঠি দেখবেন ম্যানুফ্যাকচারিং আলাদা, মার্কেটিং আলাদা, সব ম্যানুফ্যাকচারিং আলাদা, মার্কেটিং আলাদা। যদি এইটাতে যদি স্বপ্নকে অন্য জায়গা থেকে কিনে আনতে হতো, এই প্যাকেজটার ভ্যালু দেওয়া হতো 1000 টাকা। ঠিক বলছি না বেটি বলছি? সেকেন্ড, যারা ম্যাচিং সিস্টেমে অভিজ্ঞতা আছে, একটু কাজ করেছেন, বারবার বুঝে নেবেন এই জায়গাটায় 599 টাকায় 100 টাকা ম্যাচিং, মানে আপনি পার্সেন্টেজ কত হয় ক্যালকুলেশন করুন। ম্যাচিং এ 7%, 8%, 9% এর বেশি কোন কোম্পানি দিতে পারে না। বড় বড় কোম্পানি 1200 টাকা জয়নি, অত টাকা জয়নি, তাদের 5 পেয়ারের বেশি ক্যাপিং নেই। এবং সোমবার থেকে শনিবার অব্দি যত বিজনেস হবে, রবিবারে ক্যালকুলেশন হবে, পরে সোমবারে টাকা দেবে। অর্থাৎ আপনার লাখো টাকা ম্যাচিং হলেও কোম্পানি ধরে রাখবে, কারণ কোম্পানি ওই যে প্রোডাক্টটা অন্য লোকের কাছ থেকে দিতে হয়। তারপরে আপনি ওখান থেকে প্রোডাক্টটা পাবেন না, কারণ বলবে কেন জানেন আপনি পাচ্ছেন না, খুব সমস্যা। বলছে কি, বলছি 100 লোক জয়েন্ট হওয়ার কথা ছিল, 1 লাখ লোক জয়েন্ট হয়ে গেছে, মালকে অ্যাক্সেস। আদতে তা না, আপনার টাকা নেবে, নিয়ে ম্যানুফ্যাকচারিং এ পাঠাবে, ম্যানুফ্যাকচারিং থেকে মাল আসবে, তারপর আপনাকে দেবে। এইটা হচ্ছে মূল টার্গেট, আর কোনো টার্গেট না। ওরা ইনভেস্ট করবে না। আমাদের স্বপ্ন আগরবাতি মার্কেটিং এনেছে, ওইখানে অফিস ওপেন করলো, এটা ইনভেস্ট না? ইনভেস্ট না? ইনভেস্ট। 5 পয়সা এসেছে কোম্পানি? না, আসেনি। আমাদের নেতাজি স্টেশনের ওখানে যেটা করছে, ওটা ইনভেস্ট না? ইনভেস্ট না? ইনভেস্ট। তাহলে এই ইনভেস্ট করেছে, প্লাস প্রোডাক্টসে ইনভেস্ট করেছে। স্যার আমাকে বলেছেন, মজনু সাহেব আমাকে বলেছেন, 1 হাতে টাকা, 1 হাতে প্রোডাক্টস। কোন লোক যেন আঙুল না তুলতে পারে যে স্বপ্ন আগরবাতি প্রোডাক্ট দেয়নি। যদি কোনো কারণে 5 মিনিট দেরি হয়, বাবুদা 5 মিনিটের মধ্যে আমি প্রোডাক্ট রেডি করে দেবো, টেনশন ফ্রি করো। আপনি বুকে দম দিয়ে কাজ করতে পারবেন। তুই 599 টাকা দিয়ে দে আমাকে, আমি তো জয়েন করে দিচ্ছি, তোকে প্রোডাক্টটা আমি এসে দিয়ে দেবো, মিটে গেল ঝামেলা। কিন্তু যারা ম্যাচিং প্ল্যানে কাজ করে, তারা কিন্তু প্রোডাক্টের দিকে খুব বেশি ধ্যান দেয় না, এটা বুঝে নেবেন। বেশি ধ্যান দেয় না, যার জন্য ভারতবর্ষে আদার যত ম্যাচিং কোম্পানি আছে, ম্যাচিং প্ল্যানের কোম্পানি আছে, তারা গাদার সামনে মূল্য ঝুলিয়ে দেয়। মিন্স 100 টাকার প্রোডাক্টটায় 1000 টাকায় বিক্রি করে। গাদার সামনে মূল্য ঝালানো, বোঝেন তো? মূল্য এরকম নড়বে, গাদা খাওয়ার জন্য দৌড়াবে। লোককে তখন বারবার ওরা ফোকাস করে, তোমার ইনকামটার দিকে খেয়াল করো, প্রোডাক্টটার দিকে খেয়াল করো না। তাতে দেখা যাচ্ছে একটা লিডারের 1000 প্রোডাক্ট দিও, 1000 আইডি প্রোডাক্ট দিও, 2000 আইডি প্রোডাক্ট দিও,
আমি তার ভিতরে একজন, আপনি আমার আপলাইন, আমার 1000 প্রোডাক্ট দেবো, আপনি আমাকে বলছেন দাদা প্রোডাক্টের দিকে খেয়াল রাখছেন, 50,000 টাকা তো প্রতি সপ্তাহে আপনার আসছে, আপনি ওইটার দিকে খেয়াল করুন। আপনি তখন আমাকে মোটিভেট করছেন, কেন বাবুদা যদি চলে যায় তাহলে আপনার ম্যাচিং এর ক্ষতি হবে। আর আপনি ওখানে বসে আছেন, কোম্পানির সাথে একটা কল করে আছেন যে যা হবে ওর থেকে আর একটু কিছু পাবেন। অর্থাৎ আপনি ছলে বলে কলে কৌশলে আপনার স্বার্থের জন্য আমাকে অনেক কিছু বলবেন, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা। এইটাই হচ্ছে ম্যাচিং বিজনেসের সবচেয়ে বড় জিনিস। কিছুদিন আগে অ্যান্টি রেডিয়েশন চিপসের উপরে নেটওয়ার্ক এসেছিল, 150 টাকা জয়নিং, 50 টাকা, বেশি দিন থেকে ওসব টিকতে পারে না। এটা বোঝা গেল। এইবার আমি যে মূল জায়গাটায় আসছি, আপনার এক ঠ্যাঙে ইনকাম আপনি পাবেন। যে মা, যে দিদি যারা নেটওয়ার্ক কোনোদিন বোঝে না, তাদেরকেও আপনি আনতে পারেন। কারণ হিন্দু ঘরে ঠাকুরের আসন, মুসলিম বাড়িতে মসজিদ, নামাজ পড়ে, সবে বরাত, ঈদ, ছেলে অন্নপ্রাশন, অমুক তমুক, বাপ মরে গেছে, মা মরে গেছে, ধূপকাঠি জ্বালাবেই। আপনার বাড়িতে দুটো রিলেটিভ এসেছে, আপনি তাড়াতাড়ি কিছু খুঁজে পাচ্ছেন না, একটা ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছেন যাতে একটু ভালো গন্ধ লাগে নাকে। আমার ছেলে বাথরুমে ঢোকার আগে আগে ধূপকাঠি নিয়ে যায়। সে কি হয়েছে, আপনার বক্স ওটা তো আছে, ও তো সহ্য হয় না, ও ধূপকাঠি লাগবে, কালকে দুটো নিয়েই চলে গেছে বাথরুমে, ওর কাজই হয়েছে। তাহলে আমরা যারা নেটওয়ার্ক বোঝে না, যারা নেটওয়ার্ক সঙ্গে ঘৃণা করে, তাদেরকে আমরা এই সিস্টেমে আনতে পারবো। আপনি দিন 599 টাকা, আপনি ধূপকাঠি বাড়িতে ব্যবহার করুন, গিয়ে ঠাকুরের আসনের সামনে এরকম করে রেখেছেন, কাউকে দিতে হবে না, ঠাকুর খুশি হয়ে যাবে। কেন বলছে, এতদিন তো ধূপকাঠি দোকান থেকে কিনে আনতিস, দোকানদার তোর থেকে লুটে নিত, তুই আজকে অবন্তী থেকে নিচ্ছিস, এখান থেকে তো ইনকাম পাওয়া যাবে, তুই 2 বাক্স এনে রাখ আমার সামনে। ঠাকুর অখুশি হবেন না, খুশি হবেন। হিন্দু ধর্মের লোক মা লক্ষ্মীর সামনে ধূপকাঠি জ্বালায়, জ্বালায় না, জ্বালায় না, এরকম করে জ্বালায়। মা তুমি আমার ধন দাও, মা বলছে ধন তোকে কি দেবো, তোর তো ধন চুষে খাচ্ছে তোকে। বলছে কেন মা তুমি এ কথা কেন বলছো, ফটো দিয়ে বলছে, বলছে তুই ওই দোকান থেকে ধূপকাঠিটা কিনেছিস না? হ্যাঁ। দোকানদার লাভ করেছে? বলছে হ্যাঁ। দোকানদারকে যে দিয়ে যায় সে লাভ করেছে? 14 গোষ্ঠী লাভ করেছে, 14 গোষ্ঠী। আর তুই জ্বালিয়ে জ্বালিয়ে ফকির হয়ে যাচ্ছিস। অন্তর থেকে বুঝতে হবে, এটা মজাক না, গল্প না। আপনি যখন এই ধূপকাঠি নিয়ে যাবেন, মা লক্ষ্মীর আসনে থাকবেন, মা লক্ষ্মী বলবে এতদিন পরে তো শুভ বুদ্ধি হয়েছে। কি শুভ বুদ্ধি হয়েছে? তুই ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং থেকে কিনছিস, তুই লোককে বলছিস, তুইও ইনকাম পাবি, লোকে ইনকাম পাবে। তুই আগে একটা করে জ্বালাতিস, আমার দুঃখ হতো, তুই আজকে 1 বাক্স জ্বালাবা, আনন্দ হবে। আপনি খুশি মনে 60 টাকা দিয়ে একবারে মা লক্ষ্মীর সামনে জ্বালিয়ে দেবেন। আর আপনি প্রতিটা ঘরে ঘরে গিয়ে বলবেন, মা লক্ষ্মীর সামনে 60টা করে জ্বালাও। 60টা করে কেন জ্বালাতে বলেছি? আশপাশে 2-1 কিলোমিটার লোকের ঘর নাকি যেন গন্ধটা যায়। আপনি একটা জ্বালালে যাবে না তো। সাহেব আমাকে বলেছিলেন যে 1 কিলোমিটার না কত কিলোমিটার গন্ধ যাবে। আমি বাড়ির থেকে, আমার যে ঘরটা এখান থেকে ওই জায়গায় মেন রোড, আমি মেন রোডে গিয়ে যে কতটা ঢপ মিলেছে একটু দেখতে হবে তো, তা দেখলাম না, মৃদু গন্ধ আসছে। তাহলে আমি যদি 1 বাক্স, এরকম একটা বাক্স জ্বালিয়ে দিই একটা কোনো অনুষ্ঠান উপলক্ষে, তাহলে লোকজন বলবে কি ব্যাপার? আজকে ব্যাপার খুব গুরুতর, 599 টাকা দিলেই মিটে যাবে সমস্যা। খুব এসেন্সিয়াল প্রোডাক্ট। আমরা হয়তো এটা ভাবছি, এটা চলবে না, বোঝানো না। আপনি ডিপলি ভাবুন, ভারতবর্ষে যদি একটা বিজনেস থেকে থাকবে, সেটা হচ্ছে আগরবাতির বিজনেস থেকে থাকবে। বাকি বিজনেস বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। এবার একটা সাইডে আপনি ইনকাম পাবেন, ছোট্ট ছোট্ট করে বসিওটা দেখে নেবেন। আমি পিলারের ব্যাপারে টোটালটা এখনো ক্লিয়ার আনতে পারিনি। ফার্স্ট লেভেলে বলছে টোটাল পে আউটে 10%, তাতে দেখা গেছে ন্যূনতম 500 টাকা ইনকাম পাবে। সেকেন্ড লেভেলে 25, 1250 টাকা। তাহলে 1250 টাকায় আপনি ধরে নিন। আপনি ছোট্ট ছোট্ট করে ধরুন না। যিনি কোনো কাজ করছেন না, যিনি কোনো কাজ করেননি, কোনো একটা টাইম তারা লম্বা সাইডে কাজ হতে 1250 টাকা এসেছে,
10% টোটাল বাদ ফাদ যাবে, গিয়ে বাকি টাকাটা তার অ্যাকাউন্টে হিট হয়ে যাবে, সে পজিটিভ হবে না নেগেটিভ হবে? সে তখন ভাববে আরে আমি তো দিয়েছিলাম 600, ধূপকাঠি তো পেয়ে গেছি, 1250 টাকার থেকে আমি পেয়েছি। সে তখন 1 জন 2 জন 3 জন 4 জন ওই দিনে আপনার ক্যাপিং কমপ্লিট করে দেবে। ঠিক বলছি না বলছি? ও তখন বিশ্বাস এসে যাবে, কনফিডেন্স এসে যাবে। কেন 1-2 মাস চুপচাপ মেরে ভাব দেখছিল, আপনি যতই নড়াতে চাচ্ছেন ও এরকম নড়ছে না, বলছে না না আমি অনেক জায়গায় ঢুকেছি আর থাকবো না। ও তখন পজিটিভ হয়ে যাবে। সেকেন্ড, একটু আগে আমি মিটিং এ বলছিলাম আপনাদেরকে যে ম্যাচিং ইনকাম, ম্যাচিং বিজনেস বা বাইনারি বিজনেস বা পেয়ার বিজনেস বা দুখানের বিজনেস, যে ভাই যে জায়গায় বলছে, এতে দেখা গিয়েছে কি